রাজার 4 রানী একসঙ্গে পুকুরে স্নান করছে। বাকি 3 রানীর সঙ্গে ছোট রানী ইন্দুবালাও আছে। ঠিক তখনই টুন্না লক্ষ্য করে, ওই দিকে দেখো টুনি, ওই দিকের বাগানে ওটা ছোট রানী না? ওই লোকটাকে ছোট রানী থলিতে করে কি দিচ্ছে? মন্ত্রী, মন্ত্রী, কোথায় তুমি? তাড়াতাড়ি রাজকোষাগারে হাজির হও। বলুন রাজামশাই, এই সময় রাজকোষাগারে আপনি? আমি মাঝে মধ্যেই লক্ষ্য করছি রাজকোষ থেকে স্বর্ণমোহর চুরি যাচ্ছে। আজও দেখি 5টি স্বর্ণমোহর কম। আগে তো কখনো এমনটা ঘটেনি। রাজমহলেরও সবাই বিশ্বস্ত, কিন্তু কার এত বড় সাহস যে রাজকোষ থেকে চুরি করে? মহারাজ, আমার ওই টুনি পাখির ওপর খুব সন্দেহ হয়। ও তো এখন রাজমহলেও প্রবেশ করে। ও ছোট পাখি, তাই অল্প অল্প করে চুরি করছে যাতে না কেউ টের পায়। হ্যাঁ, এই ব্যাপারটা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুমি ওই টুনি পাখির ওপর নজর রাখো। সকাল হতেই রাজপাখি টুনি ও টুন্না চারিদিক ঘুরে ঘুরে ফল খায়, গান গায় আর পুকুর পাড়ে ছোট রানী ইন্দুবালার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে। ওহো, এখনো ছোট রানী ইন্দুবালা এলো না। আর ছোট রানী কি করছে কি জানি। ওদিকে টুন্না ও রাধা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ছোট রানী ইন্দুবালা স্নান করতে পুকুর পাড়ে আসে। আজকের মতো আমার কাজ শেষ, যাই এবার স্নান করে নিই। আপনার এই আসার সময় হলো? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। তুমি আমায় এত ভালোবাসো, আমায় দেখতে না পেলে তোমার মন এত অস্থির হয়? হ্যাঁ ছোট রানী। এরপর টুনি ও ছোট রানী ইন্দুবালা অনেক গল্প করে। তারপর টুনি যখন তার বাসায় ফেরে, টুনি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি পুকুর ঘাটে ছোট রানী ইন্দুবালার সাথে গল্প করছিলাম। সে কি, আজ তো ছোট রানী অনেক সকালেই বাকি 3 রানীর সাথে এসে স্নান করে গেছে। কি তুমি কি বলছো? ছোট রানী আগেই স্নান করে ফিরে গেছে? তাহলে আমি এখন যার সঙ্গে এত গল্প করে এলাম সে কে? নকল রানী? ঠিক তখনই টুনি ও টুন্নার বাসার কাছে ছোট রানী ইন্দুবালা এসে বলে, টুনি পাখি, খবর শুনেছো? রাজকোষ থেকে স্বর্ণমোহর চুরি যাচ্ছে। তুমি আমার সাথে গল্প করতে, দেখা করতে রাজমহলে আসো, তাই রাজা মশাই তোমার উপরে সন্দেহ করছে। কিন্তু ছোট রানী, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। রাজা মশাই খুব রেগে আছেন, তাই আমি তোমাকে সতর্ক করতে এলাম। এখন আমি চলি। টুন্না, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। রাজার 4 রানীদের ওপর আমাদের নজর রাখতে হবে। এর পরের দিন সকালে দেখা যায় রাজার 4 রানী একসঙ্গে পুকুরে স্নান করছে। বাকি 3 রানীর সঙ্গে ছোট রানী ইন্দুবালাও আছে। ঠিক তখনই টুন্না লক্ষ্য করে, ওই দিকে দেখো টুনি, ওই দিকের বাগানে ওটা ছোট রানী না? ওই লোকটাকে ছোট রানী থলিতে করে কি দিচ্ছে? কিন্তু ছোট রানী তো এখানেও স্নান করছে। চলো তাড়াতাড়ি আমরা কাছে গিয়ে দেখি। টুনি ও টুন্না উড়ে গিয়ে সেখানে এক গাছে বসে আর দেখে, এ কি, এই যে দেখি সেই দিনের ওই জমির ওই লোকটা যে আমাদের কোদাল দিয়েছিল। তার মানে এ নিশ্চয় নকল রানী। কিন্তু ছোট রানীর ছদ্মবেশে এটাই বা কে? ছোট রানীর ছদ্মবেশে চোর মহলেই লুকিয়ে থাকে আর চুরি করে। এই ঘটনাটা এক্ষুনি আসল ছোট রানীকে বলতে হবে। এরপর টুনি ও টুন্না আবার পুকুর ঘাটে যায়। 3 রানী স্নান সেরে মহলে ফিরে গেলে, ছোট রানী, চোর আপনার ছদ্মবেশে রাজমহলে লুকিয়ে আছে। আমার কথা মন দিয়ে শুনুন। এরপর টুনি পাখি ছোট রানীকে সেই দিনের সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। রাধা, ভোলা, চল, অনেক বেলা হলো, এবার রাজা মশাইয়ের জমিতে হাল টানতে যেতে হবে। ঠিক তখনই রাধা জোরে জোরে ডাক দেয়, চলো টুনি, রাজকর্মচারী ভোলা আর রাধাকে নিয়ে আজ কুসুমপুর গ্রামের দিকে রওনা দিয়েছে। এবার আমরাও যাই, চলো। এরপর টুনি ও টুন্না উড়তে উড়তে কুসুমপুর গ্রামের জমিতে পৌঁছায়।
তারপর তারা রাধা আর ভোলার পিঠের ওপর বসে। হট হট হর্র, হট হট। রাজকর্মচারী জমিতে হাল টানতে থাকে। এমন সময় হঠাৎ তাদের লাঙল যেন কিছুতে একটা আটকা পড়ে, আর এগোতেই চায় না। রাধা ও ভোলা গরু তাদের শক্তি দিয়ে টেনেও লাঙলটিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। হট হট হর্র, হট হট। রাধা, ভোলা, তোরা আরো জোরে টান। বন্ধু টুনি, মনে হয় আমাদের লাঙল বড় পাথরে আটকা পড়েছে। কিছুতেই আমরা টানতে পারছি না, আমরা ধীরে ধীরে হাঁপিয়ে পড়ছি। ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি, তুমি একটু অপেক্ষা করো। হট হট হর্র, হট হট। এ তো মহা সর্বনাশ হলো দেখছি। এত জোর লাগিয়েও নাঙল এখান থেকে বেরোচ্ছে না। সময়ের মধ্যে পুরো জমিটা হাল টানতে না পারলে যে। ওদিকে টুনি ও টুন্না পাশের জমিতে এক চাষি দম্পতির কাছে উড়ে যায় আর তাদের গিয়ে বলে, চাষি ভাই, ও চাষি ভাই, তোমাদের কোদালটা একবার দেবে গো? দেখো না, রাজার লাঙল জমির মাঝে আটকা পড়েছে, কিছুতেই বেরোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব, কেন দেব না? না না, দেওয়া যাবে না। রাজার তো গরু আছে, লাঙল আছে, কিন্তু আমাদের এই কোদালটুকুই সম্বল। এটা যদি তোমরা ভেঙে ফেলো তাহলে আমরা আর চাষ করতে পারবো না। না না, ও কোদাল দেওয়া যাবে না। ও চাষির বউ, তোমাদের কোদাল ভাঙবে না গো, গর্ত খুঁড়ে লাঙলটা বের করে আবার তোমাদের ফিরিয়ে দেব। আচ্ছা বেশ, তবে নিয়ে যাও আমাদের কোদাল। এরপর টুনি রাজকর্মচারীকে ডাক দেয়। রাজকর্মচারী চাষি দম্পতির থেকে কোদালটি নিয়ে গিয়ে লাঙলের পাশে গর্ত করতে থাকে। হেইয়া 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 হেইয়া। লাঙলটি বের করার জন্য গর্ত করতে করতে এমন সময় মাটির ভেতর থেকে বেরিয়ে আসে একটি স্বর্ণমোহরে ভরা সিন্দুক। হে ভগবান, এ আমি কি দেখছি? এ যে জমির মধ্যে স্বর্ণমোহরের সিন্ধুক। রাজকর্মচারীর এই কথা শুনে সেই চাষি দম্পতি ছুটে আসে আর বলে, আমাদের কোদাল দিয়ে মাটি খুঁড়ে এই স্বর্ণমোহরের বাক্স পাওয়া গেছে, এর অংশ আমাদেরও দিতে হবে। অসম্ভব, রাজা কৃষ্ণচন্দ্রের জমিতে এই মোহর পাওয়া গেছে, এই সম্পত্তি রাজার। এরপর সেই স্বর্ণমোহরের সিন্দুক নিয়ে গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কোষাগারে রেখে দেওয়া হয়। আর এই সমস্ত ঘটনা শুনে ছোট রানী ইন্দুবালা বলে, বলো কি, তার মানে ওই কৃষকের বউ আমার ছদ্মবেশে? না না, এ আমি মেনে নেব না, এ মহা অন্যায়। আমি এক্ষুনি মহারাজকে গিয়ে সব বলবো। এরপর ছোট রানী ইন্দুবালা ও টুনি পাখি রাজকক্ষে গিয়ে দেখে নকল ছোট রানী রাজার সেবা করছে। মহারাজ, এদিকে দেখুন, আমি আসল ছোট রানী, ও ছদ্মবেশী, আর ওই রাজকোষ থেকে আমার ছদ্মবেশে চুরি করছে। এ আমি কি দেখছি? দুটো ছোট রানী? না মহারাজ, আমি আসল ছোট রানী, ও ছদ্মবেশ ধরে আপনাকে মিথ্যে কথা বলছে। দুই রানীর কথা শুনে মহারাজ ভীষণ দ্বন্দ্বে পড়ে যান। কে আসল ছোট রানী তা চিনতেই পারেন না। ভালোই ভালোই বলো, কে ছদ্মবেশী? না হলে আমি। রাজা মশাই, আমি আসল ছোট রানী, আমি তো আপনার সব থেকে প্রিয় রানী, তাও আপনি চিনতে পারছেন না। কে আসল রানী কে নকল রানী এই নিয়ে রাজামশাই খুবই চিন্তিত। ঠিক সেই সময় বাইরে থেকে একটি ডাক ভেসে আসে। নমিতা, ও নমিতা। হ্যাঁ গো, বলো। এই রে সর্বনাশ। ঠিক তখনই নকল ছোট রানী মানে নমিতার স্বামীকে এক প্রহরী রাজসভার ভিতরে নিয়ে আসে। সঙ্গে টুন্নাও আসে। ক্ষমা করে দিন মহারাজ, আপনার পায়ে পড়ি। আপনার জমি থেকে পাওয়া স্বর্ণমোহরের লোভ সামলাতে না পেরে আমরা এই কাজ করেছি। আপনার রাজকর্মচারী আমাদের কোদাল ব্যবহার করে গর্ত খুঁড়ে সিন্দুক বের করেছিল, তাই আমরা কিছু স্বর্ণমোহর চেয়েছিলাম, কিন্তু এই কাজ করা আমাদের মহা অপরাধ হয়েছে। ক্ষমা করুন মহারাজ। লোভ
চুরি করা মহাপাপ। তোমরা অন্যায় তো করেছ, কিন্তু আমি তোমাদের এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে তোমাদের আর একটা সুযোগ দিচ্ছি, তোমরা গরু নাঙল কিনে ভালো করে চাষ করো। জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়। এরপর সেই চাষি দম্পতি রাজমহল থেকে চলে যায়। আর টুনি ও টুন্নার বুদ্ধি দেখে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব প্রসন্ন হয়। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো নিশা, মিঠু, মাহিয়া, হালিমা, নাহিদ, রিশা, জামিলা, আশা, মারিয়া, আমিরা, আঁখি, সেহনাজ, দীপালি, মৌসুমি, সাথী। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।